ইন্টারিম গভর্নমেন্ট রূপান্তরের সময়টাতে দেশের মানবাধিকার পরিস্থিতি কেমন তা বিশ্লেষণ করতেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই গোলটেবিল বৈঠকের আয়োজন। মানবাধিকার সংগঠন সপ্রাণের ডাকে এতে অংশ নেন মানবাধিকার কর্মী, বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক কর্মীরাও। আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে হামলা ও মব সহিংসতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর দায় চাপান। ইন্টারিম গভর্নমেন্ট আমি বলবো যে ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস ডিড এ কমেন্ডেবল জব, ডিড এ ভেরি গুড জব। ভায়োলেন্স এগেন্স্ট মাইনরিটিস নিয়ে কিছু আসছে, আমি বলবো যে যেগুলো স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো আপনারা রিভিজিট করেন। ভায়োলেন্সের একটা বড় সোর্স অফ হচ্ছে ফেসবুক। আমাদের সত্যিকার অর্থে ফেসবুকের এগেনস্টে সোচ্চার হওয়া উচিত। বক্তব্য রাখার পরপরই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রেস সচিব। পরে শফিকুল আলমের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মানবাধিকার কর্মীরা। শফিক ভাইরা যেরকম মনে করেন সংখ্যা কমে আসছেন, পরিসংখ্যান কমে গেছে, মানবাধিকার কর্মী হিসেবে এটা আমাদের কাছে একদমই যায় আসে না। পুলিশের লেন্স ছাড়া একমাত্র বিদেশি লেন্স গ্রহণযোগ্য, এই জায়গায় যদি আপনি চলে যান তাহলে আপনার আসলে কাজ করার কোনো জায়গা থাকবে না। একটু ডিপ্রেসডই হলাম ওনার বক্তব্য শুনে। আমার কাছে মনে হচ্ছিল যে যেই কথাগুলো আমরা অন্য জায়গায় বলতে পারছি না, আগে বলতে পারিনি ক্রিটিক্যালি, সেগুলো আমরা এখানে বলতে পারবো। এখনও আমরা দেখছি বেআইনি আটকের ঘটনা। শফিক ভাইয়ের বক্তব্যে কিন্তু একটা জিনিস স্পষ্ট আমি ধরতে পেরেছি, সেটা হচ্ছে রাজনৈতিক দল ছাড়া দেশ যে চালানো সম্ভব না, এইটা কিন্তু উনি প্রকারান্তরে স্বীকার করেছেন। ফলে আমি চাই খুব দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দল যারা মানে জনগণের প্রতিনিধি হয়ে আসবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই ধরনের সরকারের বিদায় নেওয়া উচিত। সামনে যারা ক্ষমতায় আসবে সেসব দলগুলোকেও আত্মোপলব্ধি করার পরামর্শ দেন মানবাধিকার কর্মীরা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।